ভালোবাসা হয়ে গেছে, তুমি যেন ভুল বুঝো না। মালা গেথে রেখেছি, পরাবো তোমায়, তুমি যেন ছিঁড়ে ফেলো না। নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের রান্নাঘরের রেসিপি হলো ছানার জিলিপি। চলো তাহলে সঙ্গে থেকে শুরু করি আজকের রেসিপি। সকলকে অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা জানিয়ে আজকের রান্না শুরু করলাম। আজকে তোমাদের ঘরোয়া পদ্ধতিতে ছানার জিলিপি তৈরি করে দেখাবো। তার জন্য দেখো আমি এখানে সব কিছুই একটা বাটির পরিমাপের নিয়ে নিয়েছি। এক বাটি ময়দা, ছানা নিয়েছি এক বাটি, জাল করা দুধ নিয়ে নিয়েছি, লিকুইড দুধ এক বাটি, এখানে গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি হাফ বাটি মতন, চিনি নিয়েছি একই বাটির পরিমাণের এক বাটি। ময়দাটা একটা পাত্রে প্রথমে ঢেলে নিলাম, খুব সামান্য লবণ দিয়ে দিলাম। যে কোনো মিষ্টিতেই একটু লবণ দিতে হয়, না হলে ব্যালেন্স হয় না মিষ্টিটার। ছোট চামচের 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম, বেকিং সোডা দিয়ে দিলাম হাফ চামচ, ছানাটা দিয়ে দিলাম ময়দার মধ্যে, গুঁড়ো দুধটা দিয়ে দিলাম, ময়ামের জন্য রিফাইন তেলটা দিয়ে দিলাম 2 চামচ মতন। সব মিশ্রণগুলো একসাথে মেখে নেব। শুকনো উপকরণগুলো দোকান থেকে কিনে তো আমরা সব সময় ছানার জিলিপি খাই, তো ঘরে একইভাবে যদি বানিয়ে নেওয়া যায়, সব সময় তো বাইরে যাওয়া পসিবল হয় না। আর ঘরে বানানোর মিষ্টির স্বাদ একদমই আলাদা হয় দোকানের থেকে। এইভাবে আমরা বাড়িতে বানিয়ে খাই, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করো, দেখবে খুব ভালো লাগবে খেতে। শুকনো উপকরণগুলো খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে দিয়ে একটা ডো মতো তৈরি করে নেব। দেখো ডোটা আমার তৈরি হয়ে গেছে। ঠিক যতটুকুই দুধ লেগেছে ততটুকুই ব্যবহার করেছি, খুব বেশি দুধ দিলে তো ডোটা তৈরি হবে না। তো আমি এক বাটি দুধ নিয়েছিলাম, আমার কিন্তু হাফ বাটিরও কম লেগেছে ডোটা তৈরি করতে। ডোটা এবার 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। ডোটা রেস্ট হতে হতে চিনির শিরাটা বানিয়ে নেব। যে বাটির মাপের 1 বাটি চিনি দিলাম, ওই বাটির মাপের 2 বাটি জল দেব। শিরাটা গাঢ় করে জাল দিয়ে নেব। চিনির শিরাটা দেখো ফুটে উঠেছে। এই সময় স্মেলের জন্য ছোট এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। ছোট চামচের 1 চামচ ঘি দিয়ে দিলাম চিনির শিরার মধ্যে। স্মেলটা খুব সুন্দর হবে মিষ্টির মধ্যে। শিরাটা আমার রেডি হয়ে গেছে। এই সময় কড়াইটা সরিয়ে রাখবো। এতক্ষণ আমার 10 মিনিট হয়েও গেছে রেস্টে। আবার হাত দিয়ে একটু ঠেসে নিচ্ছি ডোটা। ডো থেকে এরকম ছোট ছোট লেচি মতো কেটে নেব। একটা করে লেচি নিয়ে হাতে একটু লম্বা লম্বা করে নেব। কিছুটা লম্বা হয়ে গেলে তারপরে দেখো চাকির ওপরে রেখে হাত দিয়ে একটু চারিপাশটা সমানভাবে এরকম লম্বা করে নিতে হবে, কারণ এটা তো তারপরে ভাঁজ দিয়ে দিয়ে প্যাচ দেব। যতটা পারবে আস্তে আস্তে লম্বা করে নিতে হবে। দেখো এরকম ঠিক লম্বা করে নিয়েছি। এবার ওই মুখটা থেকে প্রথমে এরকম গুজিয়ার মতো দেখো এরকম একটা প্যাচ দিয়ে নেব। তারপর পুরো গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে যেরকম ছানার জিলিপি দেখতে হয় দোকানে, একদম শেষের মাথাটা নিচে গিয়ে এইভাবে মুড়ে দিতে হবে। আবার একটা একই রকমভাবে করে নিচ্ছি। এটাও দেখো একই রকমভাবে লম্বা করে নিয়ে প্রথমে গুজিয়ার মতো এরকম একটা প্যাচ দিয়ে প্রথমে আটকে দিয়ে তারপরে এইভাবে করে নেবে। একদম শেষের যে মুখটা সেটা নিচে এইভাবে চেপে দেবে। সবগুলো একই রকমভাবে করে নিয়ে ফিরে আসছি। একটা ফ্রাইং প্যানে আমি রিফাইন তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এক এক করে যে মিষ্টিগুলো বানালাম সেগুলো দিয়ে দেব। ভালো করে ভেজে নিতে হবে। তেলটা প্রথমে গরম করে নিয়ে তারপরে কিন্তু লো ফ্লেমে দিয়ে দিতে হবে, না হলে প্রথমেই লাল হয়ে যাবে, ভেতরে কাঁচা থাকবে, মিষ্টিগুলো ভালো করে ভাজা হবে না। একদম লো ফ্লেমে লাল লাল করে ভেজে নেব। একটু ধৈর্য ধরে ভাজতে হবে।
ওই পাশটা হালকা লাল ধরে নিয়েছে, আবার এই পাশটা ঘুরিয়ে দিলাম। দেখো লাল লাল করে এপিট ওপিট করে আমার ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। বাকিগুলোও একই রকমভাবে ভেজে নেব। এগুলোও লাল লাল করে ভাজা হয়ে গেছে, এই সময় তুলে নেব। রসটা আবার একটু জাল করে নিলাম। ভেজে রাখা মিষ্টিগুলো এক এক করে দিয়ে দেবো রসের মধ্যে। 5 মিনিট মতন রসের সাথে মিষ্টিটা ফুটিয়ে নেব। রসটা ঢুকতে দিতে হবে, তো 5 মিনিটেই রসগুলো সবই মিষ্টির মধ্যে ঢুকে যাবে। 2.5-3 মিনিট ফোটার পর আবার ওই পাশটা ঘুরিয়ে দিচ্ছি। 5-6 মিনিট মতন জাল করে নিয়েছি। এবার আমি গ্যাসের স্টিমটা বন্ধ করে দিলাম। রসটা মিষ্টির মধ্যে আরও ভালোভাবে ঢোকার জন্য এবং সফট হওয়ার জন্য আরও আধা ঘন্টা এইভাবে ঢাকা চাপা দিয়ে রাখবো। আধা ঘন্টা পরে ফিরে আসলাম। দেখো রসগুলো কতটা কমে গেছে নিশ্চয়ই বুঝতে পারছো। মিষ্টিগুলো কিন্তু ফুলে ডবল হয়ে গেছে। রস কিন্তু পুরোটাই মিষ্টির মধ্যে ঢুকে গেছে। আজকের মিষ্টির রেসিপি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটা কমেন্টে জানিয়ে যেও, একটা লাইক করো। আর খুব শিগগিরই অন্য একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের রান্নাঘরের সঙ্গে থেকো। মনের গভীরে